আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোয়াজ্জেম হোসেন আছি আপনাদের সাথে। আমরা সকলেই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন এই রোগটির সাথে পরিচিত। তো কখন আমরা বলবো যে কেউ উচ্চ রক্তচাপে ভুগছে বা হাই প্রেশারে ভুগছে, সেটি জানার আগে আমাদের জানতে হবে যে কোনটিকে নর্মাল ব্লাড প্রেশার বা স্বাভাবিক রক্তচাপ বলা হয় এবং কত মাত্রার উপরে গেলে আমরা উচ্চ রক্তচাপ বলবো। সো এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা প্রাথমিকভাবে সচেতন হতে পারবো যে আমার স্বাভাবিক ব্লাড প্রেশার নাকি উচ্চ রক্তচাপ। সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নর্মাল ব্লাড প্রেশার বা স্বাভাবিক রক্তচাপ কত সেটি জানার আগে আমরা আগে জেনে নেই স্বাভাবিক রক্তচাপ কী। রক্তচাপ হলো রক্ত যখন আমাদের শরীরের যেই রক্তনালিকা আছে সেগুলো দিয়ে প্রবাহিত হয়, তখন সেই নালিকার পার্শ্বপ্রাচীর বা ল্যাটারাল ওয়ালে যে একটা প্রেশার ক্রিয়েট করে সেটিকেই ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। রক্তচাপের বিষয়টি যদি আমি আরও সহজভাবে বোঝাতে চাই, একটি পাইপের ভিতর দিয়ে যখন পানি প্রবাহিত হয় তখন পাইপের ওয়ালে পানির যে একটা প্রেশার, পাইপের পার্শ্বপ্রাচীরে যে একটা প্রেশার ক্রিয়েট করে, ঠিক তেমনই আমাদের শরীরে যে অসংখ্য রক্তনালিকা আছে সেই রক্তনালিকা, যেগুলোকে আমরা আর্টারি বা ধমনী বলে থাকি, সেই ধমনীর ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন রক্ত সেই ধমনী বা রক্তনালিকার পার্শ্বপ্রাচীর বা ল্যাটারাল ওয়ালে যে একটা প্রেশার ক্রিয়েট করে সেটাই রক্তচাপ। সেটা আমরা ব্লাড প্রেশার মেশিন দিয়ে মেজার করে দেন কার ব্লাড প্রেশার কত সেটা নির্ণয় করি। সো আমাদের সবারই ব্লাড প্রেশার বা রক্তচাপ আছে। এখন আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ব্লাড প্রেশার বা স্বাভাবিক রক্তচাপ কত সেই বিষয়টি। আমরা ব্লাড প্রেশার কত সেটি দেখার জন্য বিপি মেশিন ইউজ করে থাকি। যখন ব্লাড প্রেশার মেজার করি বিপি মেশিন দিয়ে তখন দুইটা রিডিং পাই, একটা সিস্টোলিক যেটা উপরের ব্লাড প্রেশার, যেটা নিচে সেটাকে বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার কত রেঞ্জের ভিতর থাকলে সেটা নর্মাল, সেটা হচ্ছে 90 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি। এই রেঞ্জে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে সেটাকে আমরা নর্মাল বলে থাকি। হ্যাঁ, আমরা মিলিমিটার অফ মার্কারি এই ইউনিটে ব্লাড প্রেশার প্রকাশ করে থাকি। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা নিচের দিকে, সেটি যদি 60 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি এই রেঞ্জে থাকে সেক্ষেত্রে সেটিকেও নর্মাল ব্লাড প্রেশার হিসেবে গণ্য করা হবে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই শুনে থাকি যে ব্লাড প্রেশার 120/80, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার 120, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80। অধিকাংশ ক্ষেত্রেই এই ব্লাড প্রেশারটি পাওয়া যায় কারণ এটি একটা অ্যাভারেজ ব্লাড প্রেশার। বাট এর একটু কম বেশি হলেই যে তার ব্লাড প্রেশার নর্মাল না, নট লাইক দ্যাট। আমি যেই রেঞ্জটি শেয়ার করেছি সিস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে, অর্থাৎ উপরের দিকে এবং নিচের দিকের যে ব্লাড প্রেশারের মাত্রা আমরা প্রকাশ করে থাকি, সেই রেঞ্জের ভিতর থাকলে কিন্তু নর্মাল। তবে এখানে কথা আছে, আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 130 থেকে 139 এই রেঞ্জে পেয়ে থাকি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 85 থেকে 89, 85 থেকে 89 এই রেঞ্জে থাকে সেটিকে আমরা হাই নর্মাল বলে থাকি। এবং হাই নর্মালের একটা ইম্পর্টেন্স হলো যে এদের ভবিষ্যতে উচ্চ রক্তচাপে চলে যাওয়ার ঝুঁকি আছে। সো যারা হাই নর্মালে থাকে, যাদের ব্লাড প্রেশারটা, সেক্ষেত্রে আমরা তাদের লাইফস্টাইল মডিফিকেশান বা জীবনযাত্রার মানের পরিবর্তনের কথা বলে থাকি এবং সেগুলো মেনে চলার কথা বলে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সেটা আবার 130-এর নিচে নেমে আসে। আমি ব্লাড প্রেশারের ওভারঅল রেঞ্জটা বললাম, কিন্তু এই রেঞ্জের ভিতরে আবার সাব ডিভিশন আছে, সাব ক্যাটাগরি আছে। সেটা হলো যদি 130 থেকে 139 সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশার এই মাত্রা থাকে সেটাকে হাই নর্মাল বলে। আর যদি 130-এর নিচে থাকে সেটাকে নর্মাল বলে, সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশার। আর যদি 120-এর নিচে থাকে উপরের ব্লাড প্রেশারটা, সেটাকে বলা হয় অপটিমাল। দ্যাট মিন্স এইটাই মোস্ট ডিজায়ারেবল, যে আমাদের ব্লাড প্রেশারটা যদি সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 120-এর নিচে থাকে সেক্ষেত্রে এটা পারফেক্ট, অপটিমাল। আর ডায়াস্টোলিক বা নিচের যেই মাত্রা ব্লাড প্রেশারে সেটা যদি 80-র নিচে থাকে সেটা হচ্ছে অপটিমাল, 80-র নিচে থাকে সবচেয়ে ভালো। আর 85 নর্মাল, বাট 85 থেকে 89, 85 থেকে 89
এই রেঞ্জে থাকলে সেটা হাই নর্মাল। সো হাই নর্মাল যাতে না থাকে সেজন্য আমাদের জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে, কারণ হাই নর্মাল থাকলে আমাদের উচ্চ রক্তচাপে চলে যাওয়ার ঝুঁকি আছে। কারণ উচ্চ রক্তচাপ আমরা বলে থাকি যদি উপরের ব্লাড প্রেশার বা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার ঊর্ধ্বে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নিচের ব্লাড প্রেশার সেটা যদি 90 বা 90 বা তার ঊর্ধ্বে। সো 85 থেকে 89 কিন্তু 90 খুব কাছে, আবার 130 থেকে 139 কিন্তু 140-এর খুব কাছে। সো যেহেতু এটা উচ্চ রক্তচাপ রেঞ্জ যেখান থেকে শুরু হয় সেটার কাছে, সো সেটাকে হাই নর্মাল বলা হচ্ছে এবং এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যাতে আমাদের ব্লাড প্রেশার 130-এর নিচে থাকে সিস্টোলিক, আর ডায়াস্টোলিক 85-এর নিচে থাকে পারফেক্ট হবে। যদি 120 এর নিচে থাকে সিস্টোলিক, ডায়াস্টোলিক 80-র নিচে।